মিথ্যা কোনো আশ্বাস নয়, নির্বাচনে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে জামায়াতে ইসলামী। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন শনিবার বগুড়ার শেরপুরে পথসভায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান কথা বলেন। এর আগে জেলার আলফাতুন নেসা খেলার মাঠে জনসভায় তিনি আশ্বাস দেন জামাত ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশন করার। জামাত আমিরের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। জামায়াত ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা করতে উত্তরবঙ্গ সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনের শুরুতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এখানে তিনি বলেন, ভোট নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। রংপুর থেকে রওনা হয়ে গাইবান্ধায় আসেন জামায়াত আমির। যোগ দেন জেলার SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। আমি বলবো, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। এ সময় যোগ্যতা অনুযায়ী নারীদের দেশ গড়ার কাজে সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। গাইবান্ধার এই জনসভা থেকেও জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ক্ষমতায় গেলে যুবকদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলে ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়বেন। পাশাপাশি পূর্বের মতো ভোট ডাকাতি ঠেকাতে ভোটারদের সতর্ক থাকবারও আহ্বান জানালেন তিনি। জামায়াত আমির নির্বাচনী জনসভার পাশাপাশি পথসভায় দাঁড়িপাল্লা সহ জোটের প্রার্থীদের পক্ষেও ভোটের প্রচারণা করছেন। সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, গাইবান্ধা।